2025-এর দিওয়ালিতে এবছর আমরা ব্যাঙ্গালোরেই ছিলাম। প্রতি বছরই আমরা বাড়ি যাই, কিন্তু এই বছর সেটা হয়ে উঠল না। এই বাড়িটার আগের বাড়িতে যেটা আমরা থাকতাম সেটা খুবই ছোট ছিল, তাই কোনোদিন সেরকমভাবে সাজিয়ে ওঠা হয়নি। তাই ভাবলাম কেননা এই বাড়িটা যেটা সাজিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ঢুকেই পরে দেখো না টুবি কেমন চেঁচাচ্ছে আমার উপর, আমি ওকে দরজাটা বন্ধ করে বাইরে বেরিয়েছি, ও ভাবছি আমি ওকে ছেড়ে চলে গেছি কোথাও। যাই হোক, ঢুকে পরেই তোমাদেরকে দেখাই এটা আমাদের ছোট্ট ড্রয়িং স্পেস, যেখানে আমাদের টিভি আছে, একটা মিউজিক সিস্টেম আছে, আর সোফা আছে, টেবিল আছে। এটাকেই একটু ছোট করে সাজিয়ে নিলাম। আর ডান দিকে আমাদের ডাইনিং টেবিল, আর নিচে ওখানে দেখতে পাচ্ছ টবির খাবারের প্লেট রাখা আছে। আর এদিকে তো আমাদের নিয়ে যাই, আমাদের এদিকে ভেতর বাঁ দিকে কিচেন আছে, ওটাতে লাইটটা অফ আছে বলে আমি ওটা শ্যুট করিনি। যাই হোক, এটা আমাদের একটা বেডরুম যেটাতে আমি এখানে কাজ করি। এই যে বাঁ দিকে আমার টেবিল রয়েছে, এখানেও দুটো ছোটো ছোটো ফ্রেম লাগিয়েছি বেডের উপরে, আর ছোট্ট করে সাজিয়ে নিয়েছি লাইট দিয়ে। আর এখানে টবি নতুন কার্পেটটা লাগিয়েছি নিচে, দেখো ওটা দেখে কেমন পাগলের মতন ওটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে খালি। মানে আমি কিছুও রাখতে পারি না, নতুন কিনতে পারি না বাড়িতে যে রাখবো সাজাবো। টবি এখন যবে থেকে এসছে তবে থেকে আমাকে খুব মাইন্ডফুল হতে হয়। যাই হোক, তোমাকে লাস্টের বেডরুমটাতে নিয়ে যাই। এটা একটা ছোট বেডরুম যেটাতে কৌশিক